দীর্ঘ ১৭ বছর পর তিনি রাজনৈতিক নানা মামলা এবং হামলার মোকাবিলা করে তিনি দীর্ঘ ১৭ বছর পর আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখেছি প্রস্তুত রয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। সেখানে লক্ষ লক্ষ বিএনপির কর্মী এবং সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী যারা রয়েছে তারা এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এই প্ল্যাকার্ডগুলো নিয়ে তারা তাদের নেতা জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা দেবেন সে অপেক্ষায় তারা রাত থেকেই অপেক্ষমান রয়েছেন এবং অনেক নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গা থেকে এখনো এসে উপস্থিত হচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য। নির্বাচনকালীন তার নেতৃত্বে কিছুটা পরিবর্তন আসে। তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নির্বাচনকালীন যে নেতৃত্ব দিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশনামূলক যে কথাগুলো রয়েছে সেটি তার কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন এবং আমরা দেখেছি ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে তিনি আসলে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এবং এখনও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল রাজনৈতিক মামলা, সেই রাজনৈতিক মামলা ২০২৫ সালে সব মামলা থেকে তিনি খালাস পান এবং নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকা তিনি রেখে চলেছেন এবং ১৭ বছরের নির্বাসনের পর তিনি আজ বাংলাদেশে এসে পৌঁছচ্ছেন। তারেক রহমান গণসংবর্ধনা স্থল আমরা এই মুহূর্তে যে বিষয়টি দেখতে পাচ্ছি, জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার যে মেয়ে সাইমা রহমান তিনিও আসলে আজকে লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌঁছবেন। তাকে বহনকারী বিমানটি আমরা যেটুকু দেখেছি যে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় 12:15টার দিকে রওনা হয় এবং সেই বিমানটি সিলেটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবে 10টার কিছু পরে এবং সেখানে ঘণ্টাখানেক বিরতির পর দুপুর 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ঢাকায় এসে পৌঁছবেন এবং তারপরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং গণসংবর্ধনায় অংশ নেবেন এবং তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি যে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য লাখো লাখো নেতা এবং কর্মীরা তারা উপস্থিত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা তাদের যে পতাকা রয়েছে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা উপস্থিত হয়েছেন এবং রাত থেকেই নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আসলে গণসংবর্ধনা দেওয়ার জন্য ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে একটি মঞ্চ তৈরি করা হয়েছে